হ্যাঁ, এইটাই সুযোগ। পাশের পাথরটা দিয়ে কেচ্ছা খতম করে দিতে হবে একদম। এখন এই লাশটা আমি কি করি? হ্যাঁ, বুদ্ধি পেয়েছি। ওই পাশের ঝোপটা লুকিয়ে রাখি। এখানে সেমন লোকজনের সমাগম নেই, কেউ টেরটিও পাবে না, বরং সেটাই করি। হ্যাঁ গো, বাবা মারা গেছে অনেকদিনই তো হলো। এদিকে তিনি তো সম্পত্তি ভাগ করে দিয়ে যায় নাই, কি দিয়ে কি করবে এখন? হ্যাঁ গো গিন্নি, কথাটা ঠিকই বলেছ। দেখি ধীরেনের সাথে কথা বলে। ওই ধীরেনের সাথে কি কথা বলবে গো? তোমার বাবার বড় ছেলে তুমি, তোমার উপর দিয়ে কি আর ধীরেন কথা বলতে পারবে? তা অবশ্য ঠিকই বলেছ গিন্নি, কিন্তু ধীরেনের সাথে কথা না বলে কেমনে যে কি করি কিছু বুঝতেছি না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, দেখবেন এখন। তুমি এখন কিছু খেতে দাও তো, খুব খিদা লেগেছে। হ্যাঁ, পারো তো শুধু পেট ভরে খেতে আর ঘুমাতে। এই সকাল সকাল মেলা ফ্যাস ফ্যাস করো না তো গিন্নি, দুটো খেতে দাও। ধীরেন, ও ধীরেন, কই রে? এদিকে আয় দেখি একটু। হ্যাঁ ভাই, আসছি। এই সময় তুমি মাঠে? হ্যাঁ রে, তোর সাথে একটু আলাপ করতে আসলাম বুঝলি, একটা বিষয় নিয়ে। হ্যাঁ ভাই বলো, কি বিষয়? বলছি বাবা তো মরিয়ে গেছে অনেক দিন হইল। তিনি তো সম্পত্তি আমাদের দুজনের মাঝখানে ভাগাভাগি করে দেয় নাই। এখন তো বাবা আর নেই রে, তাই বলছিলুম দুজন একদিন বসে সব সম্পত্তি ভাগ করে নেই, কি বলিস? দেখো ভাই, তুমি যা ভালো মনে করো তাই হবে। হ্যাঁ, আচ্ছা, তা নাই করা যাবে এখন। আচ্ছা বল দেখিনি, এবছর ফসলের কি অবস্থা? সব ঠিকঠাক আছে তো নাকি? আল্লাহ রহমতে এবছর ফলনটা অনেক ভালোই হয়েছে। হ্যাঁ, এবছরে বেগুনের বাজারটা অনেক ভালো যাচ্ছে রে ধীরেন। বেগুনগুলোকে তোলা মতো হয়েছে। এই তো আর 2-3 দিন পর ক্ষেত থেকে সব বেগুন তুলে বিক্রি করে দেব। তো তুমি ও নিয়ে টেনশন করো না। আচ্ছা, চল তাহলে বাড়ির দিকে যাই। অনেক বেলায় তো হইল, বাড়ি গিয়ে বরং দুজন একসাথে খাওয়া দাওয়া করিয়ে নি। বলি গিন্নি, ও গিন্নি, অনেক খিদে লাগিয়েছে, আমাদের দুজনকে একটু খাবার দাও গো। হ্যাঁ গো, তোমরা বরং হাত মুখ ধুয়ে ঘরে বসো, আমি খাবার বাড়ছি। তা অনেক দিন ভালো মন্দ খাওয়া হয় না, এই রোজ রোজ এই খাবার কি খেতে ভালো লাগে গিন্নি? ঘরে চাল ডাল ছাড়া তেমন কিছুই নেই গো। আমারও তো মন চায় ভালো মন্দ খেতে, কিন্তু তা পারি না গো। বুঝলে ভাবি, ক্ষেতের ফসলটা এবার বেশ ভালোই হয়েছে। ওটা বিক্রি করে কিছু অর্থ পাওয়া যাবে খন, তা দিয়ে না হয় সংসারটা খুব ভালোভাবেই চলবে। হ্যাঁ, তা অবশ্য খাসা বলেছিস ধীরেন। হ্যাঁ ভাই, ফসল বাজারে বিক্রি করে অন্তত এবছরটা অনেক ভালোভাবেই চলে যাবে। তা শুধু ফসল নিয়ে পড়ে থাকলেই হবে? জমি জমা ভাগ করার বিষয়টাও তো দেখতে হবে। বাবা তো অনেক দিন হলো মারা গেছেন। হ্যাঁ গিন্নি, এই বিষয় নিয়ে ধীরেনের সাথে আমি আলাপ করেছি বুঝলে, সময় করে একদিন বসে সব জমি ভাগ করে নেবনি। হ্যাঁ ভাই, সেটা করবো খন। এখন তাড়াতাড়ি খেয়ে নাও তো, ওইদিকে বিকেলে আবার ফসলগুলো কাটতে হবে। হ্যাঁ হ্যাঁ, বরং তাই তাই করিস।
ওগো, জমি ভাগাভাগির বিষয়ে কি কথা হয়েছে নাকি? না গো, আর কথা হয়নি। তবে এই বিষয় নিয়ে খুব জলদি বসবো ধীরেনের সাথে। ওগো, আমার একটা কথা ছিল। কি কথা গো গিন্নি? বলো দেখিনি। আমি ভাবছি ধীরেনকে ফাঁকি দিয়ে সব সম্পত্তি আমাদের নামে লিখে নেব, আর সম্পত্তির কিছু অংশ বিক্রি করে আমাদের এই কাঁচা ঘরটা পাকা করব। কি বলছো গিন্নি? তোমার কি মাথা টাথা ঠিক আছে? ধীরেনকে কি এভাবে ঠকানো ঠিক হবে? বাবা মা সম্পত্তি ভাগ করে দিয়ে যায় নাই, তাই বলি কি ওর সাথে এরকম করা ঠিক হবে নাকি? না না গিন্নি, আমি কখনোই করতে পারবো না, বুঝলে? আমি আর এই অভাবের সংসারে থাকতে পারবো না। তুমি যদি আমার কথা মতো না চলো, তাহলে কালই আমি বাপের বাড়ি চলে যাব, এই বলে দিলাম। আহা হা, রাগ করো না গিন্নি। তুমি বরং আমাকে একদিন সময় দাও, আমি ভেবে সব বলবো তোমাকে। হায় হায়, যাদেরকে আমি এত বিশ্বাস করি তারাই আজ আমার সাথে এমন করতে চাচ্ছে। এই সম্পত্তির ভাগ আমি একাই নেব, এর জন্য আমাকে যা করা লাগে আমি সেটাই করব। যে ভাই ভাবিকে আমি প্রাণের চেয়ে ভালোবাসতাম, তারাই কিনা আমাকে সম্পত্তি ভাগ দিতে চায় না, ভেবে কষ্ট লাগে। আমিও তাদের ছেড়ে দেওয়ার পাত্র নই। আমাকে সম্পত্তি দেবে না, তাই তো? এর বদলা আমি নেবই, তাহলে বুঝবে ঠেলা। কিন্তু কিভাবে যে করা যায়? হ্যাঁ, বুদ্ধি পেয়েছি। কাল ছলে বলে যেভাবেই হোক ভাইকে পুকুরে পাড়ে নিয়ে যাব। তারপর কি করব? আচ্ছা, অনেক রাত হলো, এখন ঘুমিয়ে পড়ি, বরং কাল কি দেখা যাবে। কি রে ধীরেন, আজকে কি ফসলের খেতে যাবি না? গিয়ে তো একটু দেখেও আসতে পারিস ফসলের কি অবস্থা। ওইগুলো তো বাজারে বিক্রি করতে হবে নাকি? না গো ভাই, আজকে আর জমিতে যাব না, বরং বাগানের পাশের পুকুরটায় গিয়ে মাছ ধরবো ভাবছি। ও আচ্ছা আচ্ছা, তাহলে চল, বরং আমিও তোর সাথে যাই, কি বলিস? তাই চলো। তা তুমি ওই পাশটা গিয়ে মাছ ধরতে বসো, আমি এখানেই বসি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এইটাই সুযোগ। পাশের পাথরটা দিয়ে কেচ্ছা খতম করে দিতে হবে একদম। এখন এই লাশটা আমি কি করি? হ্যাঁ, বুদ্ধি পেয়েছি। ওই পাশের ঝোপটা লুকিয়ে রাখি, এখানে সেমন লোকজনের সমাগম নেই, কেউ টেরটিও পাবে না, বরং সেটাই করি। লোকটা যে সেই সকালে কোথায় গেল, এখনো ফিরল না যে? ব্যাপারটা সুবিধার লাগছে না তো একদম। যাই, এগিয়ে গিয়ে একটু খুঁজে আসি। এই যে আমার স্বামীর জামার টুকরা, একটু এগিয়ে গিয়ে দেখি তো। লোভের কারণে আজ আমার এই অবস্থা হলো। ওগো, তুমি আমাকে ছেড়ে কোথায় গেলে গো? এই আমার করা সর্বনাশ হলো গো।